জিমিন, খিদা পেয়েছে অনেক, চল না একটু ক্যান্টিনে যাই। আচ্ছা চল তাহলে। তারপর তারা সবাই মিলে ক্যান্টিনে চলে যায়। ঠিক তখনই টেলিফোনে একটি কল আসে। হ্যালো, কে? জান, কি করছো? ক্লাস শেষ? যদি ক্লাস শেষ হয়ে থাকে তাহলে এদিক ওদিক কোথাও যাবে না, সোজা বাসায় যাবে। আরে আজব তো, কে আপনি? বলার সাথে সাথেই তে কলটা কেটে গেল। কে কল করেছে তে? আরে জানি না কে, কিসব বলছিল জানি কল দিয়ে। আচ্ছা ছাড়ো সব, সবাই বাসায় চলে যায়, চল অনেক লেট হয়ে গেছে। চল। তারপর সবাই মিলে যে যার বাসায় চলে গেল। আসছি। বাহ, ঘরের কথা মনে পড়লো তাহলে আপনাদের। মা, আবার শুরু করেছো তুমি? বাসা নিয়ে এসে কোথায় যাবো বলো তো? আপনারা দুজন এখন যেভাবে ব্যস্ত হয়ে গেছেন, আমি তো ভেবেছি আপনারা বাসার কথাই ভুলে গেছেন। ধুর খালামণি, কি যে বলো না তুমি। যাই বলো, তোমাকে না আজকে অনেক সুন্দর লাগছে। ছেলের কাণ্ড দেখো, কি বলছে এসব। ওরে আমার লজ্জাবতী রে। খালুমণি, সত্যি করে বলো, তুমি খালুটানকে এইভাবে পটিয়েছো না? চুপ, অসভ্য ছেলে। যা, আমি খাবার বাড়ছি, ফ্রেশ হয়ে আই যা। যাচ্ছি। ওমা, জাঙ্কুক আবার কোথায় গেল? ও অনেক আগেই চলে গেছে এখান থেকে। আচ্ছা আমিও যাই, ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার বাড়ো খালামণি। কিম ম্যানশনে সবাই খেতে বসেছে। মিস্টার চেহব মেয়েকে খাইয়ে দিতে দিতে বললেন, মা, পড়ালেখা কেমন চলছে তোমার? এই তো বাবা ভালো, আজকে গিয়ে প্রজেক্টটা জমা দিয়ে আসলাম। ভালো করে পড়াশোনাটা করো মা, যাতে ডিউতে চান্স পাও, ঠিক আছে? আচ্ছা বাবা। বাবার সামনে ভালো সাজা হচ্ছে তাই না? এমনি হলে তো সারাটা দিন আমাকে জ্বালিয়ে খাস। কি বলছো মা এসব? তোমাকে কি আমি জ্বালাতে পারি বলো? তুমি হলে আমার কত সুন্দর একটা কিউট মা, তোমাকে কি জ্বালানো যায়? হয়েছে হয়েছে, থাক আর বলতে হবে না, যা খেয়ে ঘুমোতে যা, আমাকে উদ্ধার কর। তারপর ডিনার শেষ করে যে যার রুমে ঘুমোতে চলে গেল। জান, তুই এত পাগল কেন করছিস আমাকে বলতো? তোকে ছাড়া যে আমার আর একটা মুহূর্ত চলছে না জান, তুই কি সেটা বুঝিস না? কেন বুঝিস না তুই আমার ভালোবাসা বলতো? এটা বললেই সুগা জিমিনকে জড়িয়ে ধরে। আর ঠিক তখনই জিমিনের ঘুম হালকা হয়ে যায়। জিমিন বুঝতে পারছে তাকে কেউ জড়িয়ে ধরেছে, তবে রুম অন্ধকার থাকায় সে কাঙ্ক্ষিত মানুষের মুখ দেখতে পায় না। তাই সে জোর করে উঠে রুমের লাইট জ্বালিয়ে দেয়। কি আজব, রুমে তো কেউ নেই, তাহলে আমার মনে হলো কেন কেউ আমাকে জড়িয়ে ধরেছে? না না, মনে হয় এটা আমার মনের ভুল, কিন্তু আমি তো এটা অনুভব করেছি কেউ আমাকে জড়িয়ে ধরেছে। দেখে কি একটা কল করব? না থাক, ঘুমাচ্ছে হয়তো, কালকে বলবো। এটা বলেই জিমিন ঘুমিয়ে যায়। আর অন্যদিকে আমাদের সুগা। জিমিন জেগে উঠেছে বুঝতে পেরে সেখান থেকে সরে আসে। ধুর শালা, বোটা হয়েছে এক। একটু চুপি চুপি প্রেম করতে গেছিলাম, তাও হয়নি। যা, ভালো লাগে না আর একদম আমার। এটা বলে আমাদের সুগাও ঘুমিয়ে যায়। আজ শুক্রবার, জীবন বাড়ির সকলেই আজ বাড়িতে আছে, কারণ আজকে কারোরই কলেজ বা অফিস নেই। সকাল থেকে মিসেস জিন চেঁচামেচি শুরু করে দিয়েছে, কারণ ছুটির দিন সবাই বাসায় থাকলেও সুগা অফিসের কাছে বাইরে গিয়েছে, আর তার গুণতর ছেলে জাংকুক বাসায় বসে অফিসের কাজ করছে। তা দেখে মেজাজ তুলে মিসেস জিনের। মায়ের এত চেঁচামেচির মধ্যেও জাংকুক নিজের কাজ করে যাচ্ছে, আর মাঝে মাঝে মায়ের কথায় বিরক্তিবোধ প্রকাশ করছে। জাংকুকের বাবা, জাংকুকের বাবা, আপনি আপনার ছেলেকে বলুন অফিসের কাজ রাখতে। কি সমস্যা আপনার? সারা সপ্তাহ তো মহাশয় অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকে, আজকের একটা দিন কি মহাশয় আমাদের সাথে কাটাতে পারছে না? আজকের ছুটির দিনটাতেও কি আপনার ছেলেকে কাজ করতে হবে? মিস্টার নামজুন অসহায়ের দৃষ্টিতে একবার নিজের স্ত্রীর দিকে তাকিয়ে থেকে পরক্ষণে বলে উঠলেন, দেখো জি, তোমার ছেলে তো অনেক বড় বিজনেসম্যান তাই না? তাকে তো অনেক বড় কোম্পানি সামলাতে হয়। তো তোমার ছেলে যদি কোম্পানির কাজগুলো না করে তাহলে কি হবে বলো? এটা শুনে মিসেস জিন স্বামীর দিকে রাগে চোখে তাকালেন।
তা দেখে মিস্টার নামজুন বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তোমার ছেলেকে বলছি যাতে আজকের জন্য আর কোনো কাজ না করে। হয়েছে? এবার রাগটা একটু কমাও দেখি, না হলে যে তোমার চেহারার উজ্জ্বলতা কমে যাবে। ঠিক আছে, কিন্তু আপনি আপনার ছেলেকে বুঝিয়ে বলবেন, বলে দিলাম কিন্তু। হ্যাঁ বাবা, বলবো বলবো। উফ, তোমাদের মা ছেলের জ্বালায় আর পারি না। মা বাবার এমন কাণ্ডে জাঙ্কুক মুচকি হেসে আবার নিজের কাজে মনোযোগ দিল। জিমিন সকাল থেকে ভেবে চলছে কালকে রাত্রে ওটা কে ছিল। ভাবতে ভাবতে জিমিন থেকে কল দিল আর বলল, হ্যালো। হ্যালো তে, কিরে পেতনি, আজকে ছুটির দিনটাতেও তোর কল দিতে হলো? ভাই আজকে তো চিল করতে দে আমাকে একটু। তোর চিলের গুষ্টি কিলাই ফাজিল মেয়ে, আমি আছি চিন্তায় আর তিনি করছেন চিল। কি হয়েছে সোনা, রাতে কি কে চুম্মা দিছিল? এইভাবে রেগে বোম হয়ে আছিস কেন? চুম্মা দেয় নাই রে, তার থেকেও বেশি কিছু হয়েছে। মানে? এত কিছু ফোনে বলতে পারবো না, তুই আমার বাসায় আয় তো। উফ, তোর জন্য শান্তি নেই আর আমার জীবনে। চেয়েছিলাম আজকের দিনটা একটু বাসায় বসে কাটাবো, ছুটির দিন, সেটাও তোর সহ্য হচ্ছে না না? আরে আই তো, এখানেও চিল করতে পারবি। আমি না হয় কাকিমাকে বলে দেবো যে তুই আজকে আমাদের বাসায় থাকবি, এখান থেকে কালকে কলেজে চলে যাবে, ঠিক আছে? বাট এখন তুই তাড়াতাড়ি আয় দোস্ত। আচ্ছা আচ্ছা আসছি আমি, ওয়েট কর। এই বলে তে কলটা কেটে দিল আর তৈরি হতে চলে গেল। কাকিমা কেমন আছো তুমি? ও মা তে, এই তো আছি রে মা, ভালো আছি। কতদিন পরে এলি মা, আয় 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 ভেতরে আয়। কেমন আছিস তুই? এই তো কাকিমা আছি ভালো। জিমিন কোথায়, ওকে দেখছি না যে? আছে উপরে, ওর রুমে হয়তো। যা তুই উপরে, আমি তোর জন্য একটু ঠান্ডা কিছু বানিয়ে নিয়ে আসি। ঠিক আছে কাকিমা, আমি তাহলে ওর রুমে যাচ্ছি। হাই হাই, হাড় মাংস মনে হয় সবগুলোই ভেঙে গেল, কিন্তু ব্যথা পাচ্ছি না কেন? ভাঙেনি, ঠিক আছে এখনো। বাচ্চারাম শুনুন, ধন্যবাদ আপনাকে। এ? আরে শুনুন তো। যা বাবা, চলে গেল, আজব লোক তো। বাই দ্য ওয়ে, উনি কি আমাকে ইগনোর করলো? আরে হ্যাঁ, উনি তো আমাকে ইগনোরই করলেন। একবার পায়ের সামনে, তারপর বুঝিয়ে দেবো এই তেকে ইগনোর করার মজা কি। কি রে তে, কখন এলি? এখানে দাঁড়িয়ে কি বিক্রি করছিস আবার তুই? আরে ওই লোকটা আমাকে ইগনোর করে চলে গেল পুরো। কি বলছিস? কোন লোক তোকে আবার ইগনোর করে চলে গেল? আরে তেমন কিছু না, এসব ছাড় তো, আগে বল কি জরুরি কথা তোর, যার জন্য আমার এত তাড়াতাড়ি আসতে হলো? বলছি আয়, আগে আমার রুমে চল। এসেছি আমি, এবার তো বল। আসলে তে হয়েছে কি, কালকে রাত্রে না আমার ঘরে কেউ এসেছিল আর আমাকে না জড়িয়েও ধরেছিল। কি বলছিস এইসব? এটা হয়তো তোর মনের ভুল। না রে, আমার মনের ভুল হতেই পারে না। আমি ফিল করেছি কেউ আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরেছিল, কিন্তু যখনই আমি বুঝতে পেরেছি না, লাইট জ্বালিয়েছিলাম, কিন্তু তখন আমি দেখি যে ওখানে না কেউ ছিল না। এখন তো তোর কথা শুনে আমারও চিন্তা হচ্ছে। আচ্ছা দেখ, এরকম কিছু আর দ্বিতীয়বার হয় কিনা, তারপর দেখবো কি করা যায়। তুই আর এখন এসব কিছু নিয়ে চিন্তা করিস। জিমিন দুপুরে তের মাকে কল করে বলে দিয়েছিল যে তে আজকে তাদের বাসায় থাকবে। এখন সন্ধ্যা 7টা। দিন একটু আগে জিমিন আর তেকে নাস্তা দিয়ে গেছে। তে আর জিমিন নাস্তা খাচ্ছে আর টিভিতে ডোরেমন দেখছে আর গান করছে। আমি একটা বোরকা বেলাই, নবিতার সাথে তাকি, নবিতার দয়রা জিয়া নাসনিয়া সালাবিন মারে। মাইকায়া নবিতা কাইলা আমার কাছে আসে, আইসা কয় ডোরেমন আমারে একা যেতে। তোরে আমি একটাও দিমু না দেবে, কারণ তুই একটা বলদ। সারাদিন শিজুকে শিজুকা করস। আমি একটা বোরকা বিলাই, বোরকা বিলাই। অনেক মজা হয়েছে জিমিন। তারা দুই বেস্টি মিলে নিজ মনে আনন্দ করছে, কিন্তু তারা জানে না তাদের পিছনে দুই জোড়া চোখ তাদেরকেই পর্যবেক্ষণ করছে। ঠিক তখনই জিন তাদের পিছন থেকে বলে ওঠে, তোরা দুজন মিলে এখানে কি করছিস? সুগা, তুই বা কখন এলি? জিনের আওয়াজ শোনার সাথে সাথে তে আর জিমিন পিছন ফিরে তাকালো। এই তো খালামণি, এখন এসেছি। মা, এরা দুজনে ভাবে এখানে কেন নাচানাচি করছে? ওদের রুমে গিয়ে কি নাচানাচি করতে পারছে না? আমরা এসেছি বলেই না।
অন্য কেউ আসলে তখন কি হতো? আমি বলেছি ওদেরকে এখানে এনজয় করতে, ওর থেকে এখানে মাথা ঘামাতে হবে না। তো যা, তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। কিন্তু তের মাথায় এসব কিছু ঢুকছে না, সে শুধু জাঙ্কুকের দিকে তাকিয়ে আছে। এটাই তো সেই ছেলেটা যে আজকে সকালে তেকে ইগনোর করে চলে গিয়েছিল। এখন ও আবার জিমিনের মাকে কেন মা ডাকছে? তখন ওই জিমিন তেকে বলে উঠলো, এই তে, কি ভাবছিস তুই? কখন থেকে ডাকছি তোকে? জিমিন, ওই ছেলেটা তোর মাকে মা বলে ডাকছিল কেন রে? কি বলছিস তে? পাগল হয়ে গেছিস তুই? আমার মায়ের ছেলে মাকে মা ডাকবে না তো কাকে মা ডাকবে? মানে, ওরে গাধা, ওইটা আমার ভাই। ও, আহ? না, হ্যাঁ। তের এভাবে বলা দেখে সবাই তের দিকে হা করে তাকিয়ে থাকে। গাইস, তোমরা কনফিউজড হয়ে যাবে আর কইয়া দিতাছি। তে কখনো জাঙ্কুককে দেখা যায় শুধু জিমনি থেকে শুনছে যে ওর একটা বড় ভাই আছে, তাই ওর রিয়েকশনটা এমন ছিল।